শুভ সন্ধ্যা বন্ধুরা, আজকে আমি বানাতে চলেছি চা। তো আমি আজকে বানাবো দুধ চা, আদা দিয়ে চা বানাচ্ছি। আমি দুধটা আগে ঢেলে রেখেছিলাম। আমি এটা যতক্ষণ এটা একটুখানি জাল হোক, আর এমনিতে আমরা ওই পাত্রের মধ্যে নিই, এমনি আমি এর মধ্যে একটুখানি জল দিয়েছিলাম, বেশি গাঢ় হয়ে গেছিলো দুধটা, আজকে বেশি জল দেওয়া হয়নি। তো আমি একটুখানি এটার মধ্যে মিশিয়েছি। তো এটা গরম হোক ততক্ষণ আমি আদা কেটে নিই। হ্যাঁ, তো এই আদাটা কাটতে আমি এখানে ফোনটা সেট করে দিই। ফোনটা কাট করার পর এই একটা আদা আর একটা ছুরি নিয়েছি, এটাকে আমরা স্লাইস ফার্স্ট ছুলে দেবো। ফার্স্ট একটু করে ছুলে দেবো এটাকে। দেন আদাটাকে আমাকে এরকমভাবে কেটে নিতে হবে যাতে আদার রসটা ফুল বেরোয়। এটা বোধহয় ওর বাড়িতে সবারই ঠান্ডা লেগেছে, এখন বাড়িতে সবারই ঠান্ডা লাগে। আরেক পিস দিতে হবে আমাদের আটা। আদা ছিঁড়ে দিতে হবে আমাদের, যাতে এবার আদা ওইটা জাল হোক। আমি সেইকে এবার আদাটাকে আমি রেখে আসি। এবার তার সাথে একটা আলু একেবারে চাল ভাজার রেসিপি বলবো, যেটা তোমরা খেলে একেবারে জাস্ট এই চাল ভাজাটা আমি বানিয়েছি বাড়িতে। চাল ভাজাটা বানাতে ফার্স্ট আমার লেগেছে এই যে রিফাইন তেলটা আমায় দেওয়ার পর 1 কাপ মতন চাল দিতে হবে। চাল দেওয়ার পর ওইটাকে ভেজে নিতে হবে কিছুটা এমন ছাঁকনি। এই ছাঁকনি দিয়ে ওটাকে ছেঁকে দেওয়ার পর ওটার মধ্যে এবার ছাঁকার পরেই একটা বাটিতে এগুলো রেখার পরে অনেকগুলো মশলা মিক্স করতে হবে এটার সাথে, যাতে টেস্টটা আরও ভালো হয়। এটা মধ্যে আমি মিক্স করেছিলাম ধনে মৌরি গুঁড়ো, তার সাথে একটুখানি নুন, আর তার সাথে একটুখানি আর চালটাকে ভিজিয়ে দেবে। আমি ভিজাতে ভুলে গেছিলাম, তাই এটা একটুখানি শুকনো শুকনো হয়েছে, নাহলে আরও একটু বেস্ট হতো। তারপর আমি একটুখানি ওই গোলমরিচ গুঁড়ো দিয়েছি, তারপরে আমি হিমালয়ার যে রক সল্ট সেটা দিয়েছি, তারপরে আমি দিয়েছিলাম হলো শুকনো লঙ্কা গুঁড়ো, সেটা দিয়েছিলাম। তারপরে এইভাবে করে আচ্ছা করে মিক্স করেছিলাম। গোলমরিচটা দেখা যাচ্ছে না, গোলমরিচ নিচে আছে, কিন্তু এটা এত টেস্টি হয়েছিল খেতে। আর তোমরা যারা এর মধ্যে টক লেবু বা সব কিছু দিয়ে মিক্স করে খেতে পারো। আর এটা সন্ধ্যেবেলা স্ন্যাক খুব ভালো। আমি যদি 2 বাটি বানাতাম তাহলে আমার পুরো আরেকটা কৌটো আমি স্টোর করে রেখেছি। এর মধ্যে অনেকটা খাওয়া হয়েছে দিয়ে, যে তোমাদের কাছে যদি কোনো না থাকে, এরকম নাড়িয়ে নিতে পারবে। নাড়লেই খুব সুস্বাদু হয়ে যায় এটা। তো এটা আমাদের হয়ে গেল। এরপর আমরা চলো চা বানাতে। তো এটাকে আমি রেখে দিই। তো চলো চা বানাতে। তো চাটা এখানে আমাদের ফুটেই গেছে, তাই আমাদের একটুখানি বেশি কিছু করতে হবে না আজকে। চাটা ফুটেই গেছে, এই যে জাস্ট দুধটা সেন্ট ফুল আসছে। এবার তোমরা যদি বাড়িতে কোনোদিন ট্রাই করো না, জাস্ট এইটা তার সাথে ওইটার কম্বিনেশন জাস্ট ওয়াও। এই আদা চাটা খেতে এবার আমি দেবো এটার মধ্যে চিনি। এই চিনি আর চা পাতাটা আমায় রেখে দিতে হবে। এবার আমার এটার মধ্যে একটুখানি চামচ, তোমরা চাইলে হাতেও দিতে পারো। আমি হাত দিয়ে দেবো না, কারণ হাতে লেগে যেতে পারে, তাই আমি এটার মধ্যে ঢেলে দেবো।
3 কাপ চা আমি এতটা দিচ্ছি, আর পরে যদি আমি মিষ্টিটা টেস্ট করব, তারপরে আমার যদি মনে হয় যে আরও দিতে হবে তাহলে আর একটু দিয়ে দিতে পারি। আর তোমরা যতজন মিলে খাবে, আর মিষ্টির কোয়ান্টিটি কিন্তু মানে যত কাপ দেবে তার থেকে একটু কম হবে মিষ্টিটা। মানে আমি এখানে 3 কাপ দিয়েছি দুধ, তাহলে আমার এখানে দিতে হবে ফুল 2 চামচ চিনি। ব্যাস এই চিনিটা দেওয়ার পরে চিনিটা টুক করে রেখে দিয়ে এরপরে আমাদের দিতে হবে চা পাতা। কিন্তু যতক্ষণ না এটা হচ্ছে, ততক্ষণ তোমরা বলে দিবে যে তোমরা কোথা থেকে দেখছো। এবার ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তোমরাও করতে পারো। এবার ওটাও করতেও, কারণ আমি অনেক নিউ সাবস্ক্রাইবার, তোমরা জাস্ট দেখো। আর আমি চা বানাচ্ছি বা খাবার বানাচ্ছি, এইটুকুনি আমি যা কন্টেন্ট পাবো সেগুলোই আমি তোমাদের পাঠিয়ে দেবো, কারণ আমি নিউ আছি। আর যারা পুরনো রয়েছে তারা অবভিয়াসলি জানে, আমি অত নিউ নই, তাই আমি ঠিকঠাক জানি না। আর কিছু ভুল হলে তোমরা বলে দিতে পারো আমাকে। তো এবার আমি দিয়ে দেবো এটার মধ্যে চা পাতা। জাস্ট ফুটান্ত জাস্ট ভিউটা। আর আমার কাছে কোনো স্ট্যান্ডও নেই যে আমি করবো, আমি হাত দিয়ে দেখাচ্ছি এবং হাত দিয়ে করছি, হাত দিয়ে। আর এখানে গ্যাসের স্ট্যান্ডের পাশে রেখে দিচ্ছি আমি, কারণ আমার কাছে কোনো নেই। তাই এবার আমি দিয়ে দেবো আরও চা পাতা লিকার হওয়ার জন্য। আর আমাদের এই চাটা আদার চা যেহেতু, তাই আমাদেরকে আগে ফুটিয়ে নিতে হবে, নইলে চা পাতা দেওয়ার পর একেবারে কালচে হয়ে যেতে পারে। তাই আমি এটা আগেই করি দিয়ে আমি এই জায়গাটা ফুল দিয়ে দেবো। আর আমি যে আগেগুলো ভিডিও উপর ছেড়েছি সেগুলো আমি এরকমভাবে ছাড়ি, মানে আমি বসে থাকতে থাকতে সবাইকে দেখি যে ছাড়ে, দিয়ে আমারও মনে হয় যে আগে এখানে পড়ে তারপরে তো ছাড়ে, তাই আমি এরকমভাবে ছাড়লাম। তাই এবার আমি চিনির কৌটোটা রেখে দেবো। এবার এইটাকে একটুখানি ভালো করে চাটা ফুটন্ত করে নিতে হবে আমাদের। ব্যাস আমাদের চা ইজ কমপ্লিট। তাই আমাদের এখন এখানে সবকটা কাপ নিতে হবে, 3 জন খাবো, তাই 3টে কাপ আমাদের নিতে হবে। এই যে আমি এখানে 2টো কালো কাপ নিয়েছি, আমাদের কাছে 2টো কালো কাপ এটা নয়, আমাদের কাছে আরও রয়েছে। এবার আমি নেব ছেঁকনি। দেন এখানে ক্যামেরাটাকে সেট করে দিই। ব্যাস আমি এবারে 3 কাপটা ভরে দেবো। এবার চাই আমাদের ঘামবে, চায়ের রঙটা দেখে যাস। ব্যাস, তো এই করে আমি 4 বিস্কিট। এবার আমি যে তোমাদেরকে ওই চাল ভাজাটা দেখালাম, সেটা যা খেতে ভালো, তোমরা একবার যদি বানাও তাহলে তার প্রেমে পড়ে যাবে। আর এখানেই আমার হয়ে, তাই বাই।